And I'm throwing this challenge to the entire judicial system of our country, যে তারা যদি আজকে চোখ বন্ধ করে রাখেন তাহলে বুঝতে হবে আমাদের দেশের সংবিধান রেপ্ট হচ্ছে আপনাদের দ্বারা। আমি প্রশ্ন করতে চাই, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটার পর একটা পার্সোনাল অভিযোগ যখন করা হয়েছে দুর্নীতির সেই মামলাগুলির বিষয়ে, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট চুপ থাকছেন কেন? আজকে একটা সাধারণ মানুষ যদি এই কাজ করতেন কি হতো? মমতা ব্যানার্জি কি রানী? মমতা ব্যানার্জি কি রাজা? লজ্জা করছে না আপনাদের? আয়নায় মুখ দেখবেন গিয়ে, লজ্জা করবে না? আপনারা চুপ করে আছেন। আপনাদের সাইলেন্স বাংলার প্রজন্মকে শেষ করতে মমতাদের মতন গুন্ডাদেরকে সাহায্য করছে। যদি আপনারা এক না করেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যাদের যা সাংবিধানিক কর্তব্য আছে, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর আসছে, আপনারা নিজেদের বাঁচাতে পারবেন না। আজকে আমাদের হাসির দিন। মমতা ব্যানার্জি ফাইল নিয়ে দৌড়াচ্ছেন, দৌড়ে হাঁপিয়ে পালাতে পারবেন না। তো ট্যাম্পার করতে গেছেন, এভিডেন্স ট্যাম্পার করতে গেছেন। ও কি করতে গেছিল? কোর্টে যেতে পারত। কোম্পানিতে পার্টির অফিস কি? পার্টির দপ্তরে কোম্পানি চলে না কোম্পানির দপ্তরে পার্টি চলে? কোনটা চলে? স্ট্রিট ফিট নয়, মমতা ব্যানার্জির উপস্থিতি। তোমরা 7 বছর আগের ঘটনায় যাচ্ছ, আমি 7 বছর আগে যাব না, 2021 সালে যাব। করোনা প্যান্ডেমিকের সময় সিবিআই অ্যারেস্ট করেছিল 5 জন তৃণমূলের এমপি, মন্ত্রী, এইসব মিলিয়ে 5 জন। ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, ওখানে ছিল মদন মিত্র, আর কি নাম ছিল ওই সৌগতরা, কি ওসব 5 জন, মানে 6 জন মন্ত্রী অ্যারেস্ট হয়েছিল। মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এই গুন্ডাগার্দি করেছিলেন যা আজকে করেছেন। আজকে শুধু গুন্ডাগার্দি করেননি, ওখান থেকে গিয়ে সিজড আর্টিকেলকে তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন। অ্যান্ড আই এম থ্রোয়িং দিস চ্যালেঞ্জ টু দি এন্টায়ার জুডিশিয়াল সিস্টেম অফ আওয়ার কান্ট্রি, যে তারা যদি আজকে চোখ বন্ধ করে রাখেন তাহলে বুঝতে হবে আমাদের দেশের সংবিধান রেপ্ট হচ্ছে আপনাদের দ্বারা। জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, এই 3 আজকে দেশ বিরোধিতার কাজে এই রকম গুন্ডা মস্তান যারা সাংবিধানিক পদের অপব্যবহার করছে তাদেরকে সুরক্ষা দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটার পর একটা পার্সোনাল অভিযোগ যখন করা হয়েছে দুর্নীতির সেই মামলাগুলির বিষয়ে, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট চুপ থাকছেন কেন? কারণটা কি? দেশের স্বরাষ্ট্রমন্ত্রক কি করছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বড় বড় লেকচার দেবেন? एजेंसी के काम में हम लोग कुछ बात नहीं करता हूं। আর আমরা চোখের সামনে দেখব প্রত্যেক দিন এই বাংলার সম্পদকে লুট করছে একটা লুটেরা পরিবার, আর কিছু লোক যাদের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, যারা মিনমিন করছে, মাথা নত করে আছে, এই লোকগুলো এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির স্থাবকতার কাজ করে যাচ্ছেন। গুন্ডাগার্দি বলবার সাহস পর্যন্ত পাচ্ছেন না। আজকে একটা সাধারণ মানুষ যদি এই কাজ করতেন কি হতো? আজকে একজন সাধারণ মানুষ যদি এই কাজ করতেন কি হতো? কোন তদন্তকারী সংস্থাকে তদন্তে যদি বাধা দিতেন কি হতো? মমতা ব্যানার্জি কি রানী? মমতা ব্যানার্জি কি রাজা? লজ্জা করছে না আপনাদের? আয়নায় মুখ দেখবেন গিয়ে, লজ্জা করবে না? আপনারা চুপ করে আছেন। আপনাদের সাইলেন্স বাংলার প্রজন্মকে শেষ করতে মমতাদের মতন গুন্ডাদেরকে সাহায্য করছে। আমি এই চ্যালেঞ্জ, এই দায় আপনাদের উপর চাপাতে বাধ্য হচ্ছি। যারা চুপ করে আছেন, যে এক্সিকিউটিভ এই দুর্নীতি, এই গুন্ডাগার্দি দেখার পরেও চুপ করে থাকে, তারা আসলে বিক্রি হয়ে গেছে। যে জুডিশিয়াল অফিসাররা এই গুন্ডাগার্দি দেখার পর নিজেদের সাহস দেখাতে পারছেন না, আপনারা নিজেদের মুখটা একটুখানি আয়নার দিকে দেখুন আর সংবিধানের দিকে তাকান। সংবিধানের নামে আপনারা শপথ নিয়েছিলেন, ভেবে দেখুন সেই শপথ রাখতে পারছেন তো? নাকি মুখ্যমন্ত্রীর নামে মামলা হলে, মুখ্যমন্ত্রীর পরিবারের নামে মামলা হলে ঠান্ডা করে দিয়ে দেবার চেষ্টা করছেন? যদি সেটা হয় তাহলে কিন্তু বিপদ। জনগণের ক্ষমতা আপনারা সংবিধানের মাধ্যমে পেয়েছেন, আপনাদের ক্ষমতায় জনগণ নয়। কিন্তু ডোন্ট সেভ এনি করাপ্ট গুন্ডা পলিটিশিয়ান। আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, সব্যসাচীদা, একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরোলেন এবং কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এভিডেন্স ট্যাম্পার করেই চলেছেন প্রত্যেক মুহূর্তে। 19 সালে করেছেন, 21-এ করেছেন, 25-এ করেছেন। আপনারা কি করছেন?
ইডি সিবিআই কি করছে? সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি করছে? রাজ্যে হাইকোর্ট নেই, দেশে সুপ্রিম কোর্ট নেই, চোখ বন্ধ করে রাখছেন, মানুষ কিছু বুঝতে পারছে না, মানুষ গাধা। যদি এই পরিস্থিতিতে এই রকম গুন্ডাকে বাইরে ছেড়ে রাখা হয়, আগামী দিনে আইনের দায়িত্ব মানুষ কিন্তু হাতে তুলে নেবেন। আপনারা আপনাদের সাংবিধানিক কর্তব্য পালন করুন। আপনাদের করাপ্ট নেক্সাস প্রকাশ হয়ে যাচ্ছে, আমরাও জানি কোথায় কি হচ্ছে। যদি আপনারা এক না করেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যাদের যা সাংবিধানিক কর্তব্য আছে, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর আসছে, আপনারা নিজেদের বাঁচাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে একটি বিষয় খুব স্পষ্ট একটা বার্তা দিয়েছেন সব্যসাচীদা আজকে, যে বাম, কংগ্রেস এবং বিজেপি একসাথে মিলে এজেন্সিকে কাজে লাগাচ্ছে। জনগণ আপনার বিরোধিতা করবে। আপনি এতদিন ধরে মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছেন, একটা ভোটও পশ্চিমবাংলায় সঠিক হয়নি। এই আইপ্যাক নামক সংস্থা প্রত্যেকটা ভোটকে ম্যানিপুলেট করায়। আইপ্যাকের লোকেরা বিভিন্ন সরকারি দপ্তরে আছে, জানে না? বিভিন্ন জায়গায় জজ সাহেবরা জানে না, এক্সিকিউটিভ অফিসাররা জানে না আইপ্যাকের লোকেরা কোথায় কোথায় বসে আছে, বড় বড় কথা বলছেন। আইপ্যাকের লোকেরা সরকারি দপ্তরের মধ্যে আছে, ফেক আইএস অফিসার করে রাখা থাকে আইপ্যাকের মধ্যে দিয়ে। বিভিন্ন জায়গায় আইপ্যাকের লোকেরা ডিএমদের সাথে মিটিং করেন, জানে না কেউ। প্রকাশ্যে যদি আসে, যত বের করবেন মমতা ব্যানার্জি বা তার পরিবার, তার সরকার সম্পর্কে, এত কঙ্কাল বেরোবে, এত কঙ্কাল বেরোবে, পশ্চিমবাংলার কঙ্কাল সার ব্যবস্থাটা চলে আসবে সামনে। সব্যসাচীদা, রীতিমতো আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ইডির তল্লাশির সময় গাদা গাদা ফাইল তোলা হলো মুখ্যমন্ত্রীর গাড়িতে। মমতা ব্যানার্জি একবার বলেছিলেন ওই ফাইল দেখিয়ে সিপিএম এর মন্ত্রীদেরকে জেলে ভরবেন। আজকে আমাদের হাসির দিন। মমতা ব্যানার্জি ফাইল নিয়ে দৌড়াচ্ছেন, 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 দৌড়ে হাঁপিয়ে পালাতে পারবেন না। আপনি চোর, আপনি চোর, আপনার পার্টি চোর, আপনার সরকার চোর। আপনার প্রত্যেকটা দিন পশ্চিমবাংলার জন্য যে 15 বছর আপনি দেখেছেন ওয়েস্টেজ অফ টাইম, আপনার এক্সিস্টেন্স ওয়েস্টেজ অফ টাইম। ইউ হ্যাভ রুইন্ড ওয়েস্ট বেঙ্গল। স্তাবকের কাজ করেছেন, দুর্নীতিগ্রস্ত দালালের কাজ করেছেন। আর যারা তার ধামাধারী, খুব সাবধান, যদি বাঁচানোর চেষ্টা করেন আপনারাও কিন্তু কেউ বাঁচবেন না। যদি মনে করেন ঠান্ডা করে পাঠিয়ে দেবো, কেউ বাঁচবেন না। সব্যসাচীদা, আইপ্যাক একটি আইটি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেই বললেন যে ওরা, আমার আইটি টিম আমার হয়ে কাজ করে, ওদের যে বিভিন্ন ফাইল ডকুমেন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাহলে স্বাধীন কোনো সত্তা নেই, তাই তো? এমন পার্টি চালায় স্বাধীন সত্তা নেই। কি পার্টি চালিয়েছো বাবা? পার্টি বেচেছি আমি। এমন পার্টি চালিয়েছ, তোমার পার্টির জেনারেল সেক্রেটারি একসময় পার্টির প্রতীকের মালিকানার জন্য আবেদন করেছিল। এমন পার্টি চালিয়েছ, এমন সরকার চালিয়েছ, যে সরকার, তার মন্ত্রী, তার হাউজিং বোর্ড, তার এই বোর্ড, তার সেই বোর্ড, তার ওই কাউন্সিল, তার ওই কাউন্সিল, এখানকার টাকা ওখানে, ইয়া কামাল ওয়া করো। আর তারপর কিছু স্তাবক তাকে চুপ করে বসে রেখে দিয়েছে। না 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 না, পুলিশের ব্যাপারে আমি কিছু বলবো না, ওর ব্যাপারে কিছু বলবো না, মমতার ব্যাপারে কিছু বলবো না। না না না, এটাকে ঠান্ডা করে ঢুকিয়ে দাও, ঠান্ডা করে ঢুকিয়ে দাও। কদিন ঠান্ডা করে ঢোকাবে বাবা? ছেলে মেয়ে নিয়ে তোমাদেরও থাকতে হবে। ঠান্ডা করে তোমরা দেখবে। আজকে জনগণের ঘর পুড়ছে বলে চুপ করে আছো, কাল তোমার ঘর যখন পুড়বে, তোমাদের ঘর যখন পুড়বে, কেউ তোমাদের বাঁচাতে আসবে না, দেশদ্রোহীর দল। প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা আইটি ইনচার্জের বাড়িতে সমস্ত হার্ড ডিস্ক সংগ্রহ করতে এসেছিল এবং সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল, এমনটা বলছেন মুখ্যমন্ত্রী। আরে পার্টিটা বেচে দিয়েছে, তো ওখান থেকে গেছে। আসলে কিছুই নয়, কার টাকায় চলে আইপ্যাক জানে না কেউ। কার টাকায় আইপ্যাক চলছে, কার টাকা বিভিন্ন জায়গায় খাটছে, কার টাকা জমি বিক্রি হচ্ছে, কার টাকা জমিগুলোকে বিভিন্ন প্রমোটার কোম্পানিগুলোর কাছে তুলে দেওয়া হচ্ছে, কার টাকা, মার্লিনের টাকায়, মার্লিনে কার টাকা খেটেছিল, কার টাকায় পিএস চলে, কার টাকায় সৃজন চলে, বলো, বলতে পারবে? গঙ্গার ধারের ল্যান্ডগুলো কারা নিচ্ছে, পোর্টের ল্যান্ড কারা নিচ্ছে, পোর্টের পাশের ল্যান্ড কারা দিচ্ছে, জলা জমি কারা বোঝাচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে কারা ধ্বংস করছে? ধ্বংসের নাম মমতা, ধ্বংসের নাম মমতার, তার স্তাবকের দল।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে যে অমিত শাহ এই কাজ আরে করিয়েছে। অমিত শাহ দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, দুজনেই এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আর তার সাথে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ সিস্টেমের কিছু লোক যুক্ত আছে। ফাইলটা নিয়ে বেরিয়ে বললেন সাংবাদিকদের সামনে যে দেখুন আমি সমস্ত ফাইল। আজকে বিকেল থেকে খেয়াল রাখুন কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় কোন কোন প্রাক্তন জজ ঘুরে বেড়াচ্ছে। কিছু দালালকে মমতা ছাড়বে আজকে রাত্রিবেলা যাবার জন্য, খেয়াল রাখুন। প্রাক্তন কিছু জজ, তাদের ভূমিকা খেয়াল রাখুন। আজকে ওই দালালগুলো বেরিয়ে পড়বে, এখন 2-3টে দালাল আছে, ওদের ভূমিকা খেয়াল রাখুন। আর এটা আজকেই ছেড়ে দেবেন, কারণ ওই দালালগুলোকে মমতা পাঠাবে সেট করবার জন্য। কোথায় যাচ্ছে খেয়াল রাখুন, কাল সকালবেলা বেরোবে। আমি বলবো মুখ্যমন্ত্রী বললেন সব হার্ড ডিস্ক গুছিয়ে নিয়েছে, কি ছিল? কি গুছিয়েছেন? উনি তো ট্যাম্পার করতে গেছেন, এভিডেন্স ট্যাম্পার করতে গেছেন। চিফ মিনিস্টার ওয়েন্ট টু ট্যাম্পার দি এভিডেন্স। ওনার গ্রেপ্তার হওয়া উচিত ওই জায়গা থেকে। কাস্টাডি ট্রায়াল হওয়া উচিত, কাস্টাডি ট্রায়াল হওয়া উচিত। মুরত থাকলে কালকে হাইকোর্টের নির্দেশ দেওয়া উচিত ঘাড় ধরোকে কাস্টাডি ট্রায়ালের জন্য। ব্যক্তির বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি, এটা কি সাংবিধানিক ভাবে নজিরবিহীন? কিসের মুখ্যমন্ত্রী গেল কেন? পাড়ার গুন্ডা রেখেছিল প্রতীক জৈন নাকি? এই পুলিশ এসছে গো দাদা, একটু বাঁচিয়ে যাও আমাকে। আরে আমি আগে বলেছিলাম যেদিনকে রাজীব কুমারের বেলায়, যেখানে অনেক পার্টি আছে, বিভিন্ন পার্টি রাজত্ব করে বিভিন্ন জায়গায়, সবার বিরুদ্ধে অভিযোগ থাকে যে পুলিশকে অপব্যবহার করা, রাজনৈতিক নেতারা পুলিশকে অপব্যবহার করে, পুলিশ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অপব্যবহার করে। মমতা পুলিশের জন্য রাস্তায় বসতে গেছিল রাজীব কুমারকে বাঁচানোর। কি ছিল রাজীব কুমারকে বাঁচানোর? কি আছে, কি ছিল? কিন্তু দুর্ভাগ্যবশত ববি হাকিম যেদিনকে অ্যারেস্ট হয়েছিল, মমতা সেদিনকে ধর্ণা দেয়নি, গুন্ডামি করে চলে এসেছিল। আজকেও দেখো কি করে, আছে না চলে গেছে। বলছেন যতক্ষণ পর্যন্ত প্রত্যেকজন না ফিরবেন তিনি অবস্থান বিক্ষোভ করবেন। ধর্ণা, ধর্ণা দিদি ধর্ণা দিচ্ছে, ওর বেশি তো কিছু করতে পারবে না এখন। মানে বললাম না, মানে দেহত্যাগ না করলে পদত্যাগ না করা মমতা। সুচিতা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে যেভাবে বেআইনি ভাবে নথি ছিনিয়ে নেওয়া আরে হচ্ছে, ও কি করতে গেছিল? কোর্টে যেতে পারতো। কোম্পানিতে পার্টির অফিস কি? পার্টির দপ্তরে কোম্পানি চলে না কোম্পানির দপ্তরে পার্টি চলে? কোনটা চলে? ও পার্টি চালাচ্ছে না কোম্পানি চালাচ্ছে? কি চালাচ্ছে আগে বলো? তৃণমূল কংগ্রেস, ইজ ইট এ পার্টি অর ইজ ইট এ কোম্পানি? আমি এই জন্য বলছি, কারণ যারা এইসব তৃণমূল তৃণমূল করে দৌড়ে বেড়াচ্ছ, তোমরা কোম্পানির চাকর বাকর। ডোন্ট কনসিডার ইউর সেলফ টু বি দ্য পার্টি ওয়ার্কার্স। পার্টি তৃণমূল কংগ্রেস, আবার সেটা আবার পার্টি? আজ এখানে হয়েছে এটা একটা আইটি সেক্টর, কাল তো যে কোনো আইটি সেক্টরে ইডি এরকম ভাবে ধরা পড়বে। আরে যেখানে মমতা থাকবে সেখানে হবে, কারণ তুমি চোর, কারণ তুমি গুন্ডা, কারণ তুমি মস্তান, কারণ তুমি বাংলাকে ধ্বংস করেছো, কারণ তুমি বাংলার ছেলেদের চাকরি কেড়েছো, তুমি বাংলার মানুষের আবাসের টাকা খেয়েছো, তুমি সর্বত্র দুর্নীতি করেছো, তুমি মস্তানি করেছো, তুমি ক্ষমতা দেখিয়েছো। ক্ষমতা যখন দেখিয়েছো, এবার তো উল্টো ক্ষমতা দেখতে হবে, প্রস্তুত হও। ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যেভাবে বেআইনিভাবে ইডি সমস্ত নথি যেভাবে নিয়ে চলে গেল, একাধিক এভিডেন্স রীতিমতো ট্যাম্পার করে দিয়েছে। কোনটা বেআইনি ভাবে? মমতার উপস্থিতি বেআইনি না ইডির এভিডেন্স দেওয়া বেআইনি? কোনটা? মমতা এভিডেন্স ট্যাম্পার করলো সেটা বেআইনি না ইডির যাওয়া বেআইনি? কিসের নির্বাচন হবে না? নির্বাচন পশ্চিমবাংলায় হয়েছে নাকি? এই আইপ্যাক প্রত্যেকটা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করেছে। মমতা যেদিন থেকে আইপ্যাককে ঢুকিয়েছে, প্রতিটা নির্বাচনের কাউন্টিং, প্রত্যেকটা জেলায় ডিএম এডিএম, এদেরকে খোঁজ নাও, এদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বেরোবে আইপ্যাক কি করে। আইপ্যাক কি করে যায়? বিভিন্ন জেলায় আইপ্যাকের লোকেরা কি করে সরকারি অফিসে ঢোকে? ন্যাকা, কেউ জানে না, সবাই সব জানে। কারুর ছেলে, কারুর মেয়ে, কারুর অমুক, সব নানা জায়গা থেকে নানা রকম উপকার পায় আর স্তাবকতা করে, মেরুদণ্ডহীন স্তাবকের দল। ঢাকা অফিসে ইডির ফরেন্সিক টিম নিয়ে যে তল্লাশি চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফরেন্সিক টিমের উদ্দেশ্যে ইতিমধ্যে এফআইআর করার কথা বলেছেন। উনি এফআইআর করবেন, কি হবে? কাল সকালবেলা দেখা যায় না, ইডি নাকি কোর্টে যাবে বলেছে। আসুক আসুক আসুক, দেখা যাবে কি করবেন, দেখা যাবে। আমরা দেখতে চাই। আর না করলে বিজেপিকে একটা ভোট নয়। আমি জিজ্ঞেস করে বলেছি তার সংবিধানের যে 221 নম্বর ধারা রয়েছে সেই অনুযায়ী কি 3 মাসের জেল আর যে জরিমানা যে হাজার। তো পরে, আগে তো ঘাড় ধরে অ্যারেস্ট করাটা তো দরকার ছিল আজকে। মহিলা কেন্দ্রীয় বাহিনীর টিম এনে তাকে অ্যারেস্টটা করে রাখতে হবে ওখানে।
তো ক্রিমিনাল পালিয়ে যাবে। আমি কি করে জানবো উনি চাপে আছেন কি চাপে নেই? আমি তো ওনাকে চাপ দেবার চেষ্টাই করব। আমি তো ওনাকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিতে ঘুমোতে যাবেন তার জন্য রাজনীতি করতে আমরা কেউ আসিনি। আমরা বিরোধিতা করতে এসেছি, মমতার বিরোধিতা করতে হবে, এটা আমার কাজ। যে লোকটা বাংলাকে ধ্বংস করেছে তার বিরোধিতা করতে হবে, এটা আমাদের কাজ। যে লোকটা ধ্বংস করেছে সে একদিন রাতারাতি সৃষ্টিকর্তা হয়ে যেতে পারে না। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই যে অ্যাকশন, এটা নির্বাচনকে কিভাবে শেপ করবে? কি করবে সে দেখা যাবে। নির্বাচন তো পরে, মানুষের আদালতে আগে বিচার হোক, মানুষের আদালতে বিচার হোক, যেসব চলবে নাকি অন্য কিছু চলবে।